জিন্দেগির মাকসাদ যেন হয় যে আল্লাহ আমার হয়ে যায়। বলেন, আমি আল্লাহর হয়ে যাই। ব্যাস, আমি আল্লাহ তাআলার হয়ে যাই, আল্লাহ তাআলা আমার হয়ে যায়। তু মেরা মাই তেরা, আমি তোমার তুমি আমার। বলেন, আর কি কি লাগবে? जो तू मेरा तू सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। খাজা আজিজ হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তো সব আমার, আর তুমি যদি আমার না হও তো কোনো কিছুই আমার না। যদি আল্লাহ তাআলা আমার না হয় তো কোনো কিছুই কি না। আপনার বাড়ির জমিন খুঁজলেই দেখবেন এর আগে আপনার বাবার নাম ছিল, আরেকটু গেলে দেখবেন এর আগে দাদার নাম ছিল, আরেকটু গেলে দেখবেন এর আগে পরদাদার নাম ছিল, হ্যাঁ, এর আগে দেখবেন কোনো হিন্দুর নাম আছে না নাই? বলে, তাহলে বোঝা গেছে কোনোটাই আমার না। এজন্য এই বলার উদ্দেশ্য কি, যে আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যায়। বলেন, আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যায়। এজন্য হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। হযরত আলী বলতেন, দুনিয়া শুধুই চলে যায়, আখিরাত শুধু ধেয়ে আসে। দুনিয়া চলে যায়, আখিরাত আসে। বলেন, আমরা মনে করি আখিরাত যায়, দুনিয়া আসে। আমরা মনে করতেছি দুনিয়া আসে, আখিরাত যায়। আলী বলেন, দুনিয়া চলে যায়, আখিরাত আসে। আর দুনিয়ারও কিছু তলবগার আছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। কিছু মানুষ আছে দুনিয়ার তলবগার, আর কিছু মানুষ আছে আখিরাতের তলবগার। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি আখিরাত তলব করনে ওয়ালা হয়ে যাও, তুমি দুনিয়া তলব করনে ওয়ালা হও। দুনিয়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমার তাকদীরের সাথে, আর আখিরাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমার তাদবীর আর চেষ্টার সাথে। ওয়াসআ লাহা সাইয়াহা, আখিরাত আমার চেষ্টার সাথে, দুনিয়া আমার তাকদীরের সাথে। বলেন, দুনিয়া কি আর আখিরাত কি? চেষ্টার সাথে। আর আমরা দুনিয়ার বেলায় বলি চেষ্টা না করলে কি কিছু হবে, আর আখিরাতের বেলায় বলি একটা হবে। কি আখিরাতের বেলায় কি বলি? একটা হবে। আর দুনিয়ার বেলায় কি বলি? চেষ্টা ছাড়া কি কিছু হয়? শুধু আখিরাত চেষ্টা লাগে না, কি হয়? এজন্য আল্লাহ তাআলা যেন আখিরাতকে সামনে রাখার তৌফিক দান করেন। আখিরাতকে সামনে রাখার 1 নম্বর হাতিয়ার হলো কালিমা, 2 নম্বর হাতিয়ার হলো নামাজ, আর 3 নম্বর হলো রোজা। বলেন, এবার বলেন, আর মাত্র 33 দিন, রমজানের শুভ দিন, আর মাত্র 33 দিন। কালকে বলবেন আর মাত্র 32 দিন, রমজানের শুভ দিন। কয়দিন আগে না বলছিলেন আর মাত্র 7 দিন, নির্বাচনের শুভ দিন। বলছে কিনা? বলছে না? হ্যাঁ, নির্বাচনের শুভ দিন। যদি শুধু নির্বাচন করে তার লেগা, জাতির লেগা না, শুধু যে প্রার্থী হয় তাও যে পাশ করে তার লেগা, যে ফেল করে তার লেগা না। আর যে প্রার্থী হয় তার লেগাও না, আসলে তার লেগাও শুধু যে পাশ করে সে শুধু 5 বছর শুভ দিন। এরপরে দেখা যাবে ফিডা কাকে বলে, কত প্রকারও কি কি। এই জন্য কোনো প্রার্থী যদি আমার কাছে এসে দোয়া চায়, তা আমি মনে মনে তার লেগে দোয়া করি, আল্লাহ এই লোকটা যেন না হয়। কারণ হইলে তো তার ফিডার আর শেষ নাই, না হলে তো বেঁচে গেল, না হলে তো কি, না হলে কিন্তু বেঁচে গেছে, না হলে তো বেঁচে গেছে। বলেন, আর মাত্র 33 দিন, রহমতের শুভ দিন,
বরকতের শুভ দিন, একটা ফরজ 70 ফরজের দামে দামি হবার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, একটা রাতি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার শুভ দিন, আর মাত্র 33 দিন। অবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ রমজানের সুস্থতার সাথে হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের একটা মুহূর্তের দাম গায়ের রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজানের একটা সেকেন্ডের দাম গায়ের রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজানটা দিলেন কেন? শুধুই আমাকে মুত্তাকি বানিয়ে জান্নাত দেওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমি দিয়েছি, তুমি রোজার হক আদায় করবে, আমি দেওয়ার হক আদায় করব। তুমি রোজার হক আদায় করবে, আমি দেওয়ার হক আদায় করব। রোজার হক, 1 নম্বরে রোজার হক হইল রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। 2 নম্বরে রোজার হক হইল রমজানের দিনের বেলায় রোজা রাখা। 3 নম্বরে রোজার হক হলো রমজানের রাত্রিবেলায় তারাবি পড়া। সুবহানাল্লাহ। 4 নম্বরে রোজার হক হলো ইফতার করা। 5 নম্বরে রোজার হক হলো সাদি খাওয়া। 6 নম্বরে রোজার হক হলো 24 ঘন্টা তেলাওয়াত বেশি বেশি করা। 7 নম্বরে রোজার হক হলো বেশি বেশি করে জিকির করা। 8 নম্বরে রোজার হক হলো গরিব দুঃখীকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলে। 9 নম্বরে রোজার হক হইলো কাউকে না কাউকে কোনো মানুষকে ইফতার করানো। এগুলো হলো রোজার হক। এগুলো কি? রোজার হক। আবার বলেন এগুলো কি? রোজার হক। 1 নম্বর হলো জামাতের সাথে নামাজ। রমজান মাসের 1 নম্বর কাজ জামাতের সাথে নামাজ। 2 নম্বর কাজ হলো রমজানের দিনের বেলায় রোজা। 3 নম্বর কাজ হলো রমজানের তারাবি। 4 নম্বর কাজ হলো সাহারি। সাহারি কিন্তু শুধু খাবার নয়, সাহারি কিন্তু সুন্নত ইবাদত। ইফতার কিন্তু শুধু খানা নয়, ইফতার কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ বলে। সাহারি শুধু খানা না ইবাদত, ইফতার খানা না ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য ইফতার খাবো ইবাদত হিসাবে, আর সাহারি করবো ইবাদত হিসাবে। ইফতার খাবো কদ্দুর, যে দূর দ্বারা রোজা ভাঙ্গা সহজ হয় এর দূর। সাহারি খাবো কদ্দুর, যে দূর দ্বারা রমজানের দিনের বেলা রোজা রাখা সহজ হয় তদ্দুর। 70 পদের সাহারি, 70 পদের ইফতার, এটা ইফতারের পছন্দনীয় জিনিস নয়। এই জন্য রমজানের দিনের বেলা রোজা, বলেন দিনের বেলায় রোজা, দিনের বেলায় সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আবার বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, ভোর রাতে সাহারি, সাহারির আগে পরে তাহাজ্জুদ। এরপরে দিনের বেলা রাতের বেলায় ব্যবসা বাণিজ্যকে অল্প করা, ব্যবসা বাণিজ্যকে হালকা করা, শ্রমিকদের শ্রম কমায়া দেওয়া, কোম্পানির শ্রম কমায়া দেওয়া, নিজের দোকানে বেশি সময় না দেওয়া। সুবহানাল্লাহ বলে।